বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের, যিনি আমাদের আদি পিতাকে পুতুল রূপে সৃজন করে তার নিজ ভাণ্ড থেকে আত্মা দিয়েছিলেন। আদি পিতা সেই আত্মা পেয়ে আত্মায় আত্মবান হয়ে মহারবের প্রশংসায় বলে উঠেছিল আলহামদুলিল্লাহ। আমরাও সেই অনাদিকালে সেই পিতারই মতো আকার সুরতের মানুষ হতে পেরে আমরাও যার যার নিজ নিজ আকার সুরতের দিকে লক্ষ্য করে একবার বলে উঠি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অতঃপর যে নবীন নবুয়তে আমরা এসে হাজির হয়েছি, তিনি হলেন বিশ্ব নবী, সকল নবীন নবী, সকল কুল মাকলুকাতের নবী এবং এই ইসলাম ধর্মের প্রসারকারী এবং প্রতিষ্ঠাকারী সেই নবীর শানে একবার খাস দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়াসিলাতি ইলাইকা ওয়া ইলাইহি। উপস্থিত আমার প্রান্তীয় মুর্শিদ এবং এই দিনে যুগের হেদায়েতি ভাই ও বোনেরা এবং এই জালসার মধ্যমণি জাহাঙ্গীর ভাই, যার মাধ্যমে সারা বিশ্বের মানব জাতিকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আজ বিলায়েত পূর্ণ রজনী। এই রজনীতে আমার মুর্শিদ পাকের উদ্যোগে হতো আমাদের মূল বক্তব্য, আমাদের মুর্শিদ পাক দিত, আমরা সেখান থেকে জ্ঞান নিয়ে আমরা পথ চলতাম। তো আজও সেই অনুষ্ঠান আমরা করতে চলেছি। আমরা মুর্শিদ পাক নেই, মুর্শিদ পাকের যে জ্ঞানগুলো আমাদের ভিতরে রয়ে গেছে আমরা বিশ্বের মানব জাতিকে বুঝাবো, যাতে করে তারা যে জংলা মানুষ আছে তারা তো বুঝতেছে না। আমাদের একবার না পারলেও শতবার দেখার জন্য বলার জন্য আমাদেরকে বলা হয়েছে যে একবার না হলে শতবার দেখো, তাকে চেষ্টা করো, অবশ্যই একদিন সে ফিরে এসে তার জীবন ব্যবস্থা সে গড়ায় দিয়ে যাবে। তো সে কারণেই আমরা সেই বক্তব্যগুলো দিয়ে থাকি। তো বিশ্বের মানব জাতি, তোমরা জেনে রাখো, কোরআন যে সত্যগুলো রেখেছে আজ থেকে 1400-1500 বছর ওফাত হয়ে গেছে, কেউ এই কোরআনের যে মূল সত্য এটা আমাদের কাছে পেশ করে নাই। একমাত্র মুর্শিদ আমির আলী আমাদের কাছে সেই সত্যগুলো পেশ করেছে। কি করেছে? যে তোমরা যদি নামাজি পড়তে চাও তাহলে তুমি আগে হেদায়েত নাও, তুমি কোরআনের হেদায়েত দিয়ে তারপরে তুমি কোরআনের হুকুম মানো, তাহলে তোমার নামাজ হবে। সেই যে হুকুম তোমাকে কে দেবে? তাহলে যদি বলি যে কোরআন হুকুম করেছে, তো কোরআন তো হুকুম করেছে, ঠিক আছে, তো কোরআনের যে হেদায়েতটা নেওয়া লাগবে এটাও তো ঠিক আছে। না নিলে যে আমি কাফের, আমি বনি মানব, এটাই তো কোরআন ঘোষণা করে। তাহলে আমাকে হেদায়েতটা কে দেবে? কেউ তো এসে দাবি করে নাই আমি সে আদম নূর অথবা আমি সে আমির আলী আত্মসত্য বেলায়েতি, আমি আত্মভেদ জেনে তারপরে আত্মার খবর নিয়ে সেই নূর হাসিল করেছি। কোন নূর? যে নূর আদমকে দিয়ে চেতন করা হয়েছিল, সেই নূর। আমি সেই চেতন নূর। এবার আমি সেই নূর হাসিল করেছি, এখন মাত্র কোরআনের হুকুম মতো আমি সেই হুকুমের মালিক। আমি তোমাকে হেদায়েত কেবল দিতে পারি, বিশ্বের আর কোন মানব জাতিকে হেদায়েত দিতে পারে। আর ওই জান্নাতে ঢুকতে হলে তোমার এখান থেকে কি কি শর্ত নেওয়া লাগবে তাও তো তোমাকে পরিষ্কার করে কেউ বলে নাই।
যে আমি যে সেই জান্নাতি জীবন গড়াবো, আমার কি কি লাগবে? পবিত্রতা। এই পবিত্রতা আমি কি করব? কোনটাকে পবিত্র করব? তাহলে আমার মুর্শিদ পাক সেটা আমাদেরকে দেখাইয়া দিয়ে গেছে। আজ থেকে তোমাকে দিন দেওয়া হলো, এটা পবিত্র দিন। এটা যে নূর আল্লাহ থেকে আদমে আসে, আর সেই আদমের নূর আমি হাসিল করে এখন আদমের নূর তোমার নূরে দেওয়া হলো। এখন সেই নূর দ্বারা তুমি দেখবে। এখন তোমার বলতে আর কোনো কিছু নাই। এটা আনারফসে আদম বলতে পারো, সেই আদম নফসের থেকে আমি সেই দিন দ্বারা দেখি, বা আমি সেই আদমের রব দ্বারা কথা বলি, এবং আমি সেই আদমের সুরাত দ্বারা কথা বলি। আমি সেই আদমের সালাত পড়ে আসি। এখন থেকে তোমাকে সেইগুলোই পড়ানো হলো। এখন রক্ষা করার দায়িত্ব তোমার। আমার কাছে ছিল, তোমাকে পড়াইয়া দিয়েছি। এটা যদি তুমি রাখতে পারো তাহলে তোমার। তাহলে কি? যে আমাকে দিন দিয়েছে আমাকে সত্য করার জন্য। যে আমার এই সত্য দিনে যেন কোনো অপবিত্র না ঢোকে, তাহলে আমার এই দিন সেভাবে দেখায়া দেখায়া চলতে হবে। আমাকে রব দেওয়া হলো, যে রব দ্বারা কথা বলি, এই রব যেন আমার নষ্ট না হয়। তাহলে আমি এই রব দ্বারা যদি রবে ডাকি, তাহলে সেই রব গুনতে বাধ্য থাকি। আর যদি ওই রব আমি নষ্ট করে ফেলি, তাহলে ওই রব রব করলে ওই রবের ডাক ওই রবের কাছে পৌঁছে না। তার মানে ওটা অপবিত্র হয়ে গেছে। তো এভাবে আমাদের পুণ্য মানব করে দিয়ে গেছে, আমরা যে ডাকে রক্ষা করতে পারি। আমরা তো অনেক জায়গায় অনেক পণ্ডিত সেজে সেজে বসে আছি, আর কইতেছে আমি অমুকের সন্তান অমুকে। আসলে তার যে জায়গায় আলোক ফুটো দেওয়ার কথা, সেখানে আমি নাই। তার হুকুমের কাছে আমি নাই। আজ বেলায়েত পূর্ণ রজনী তুমি সারা জীবন কি করতে হবে, এই মাসের ভিতরে এখানেই তো তুমি এসে সেই হিসাব নিকাশ গুলো গোছ করবে। যে আমি সারাটা মাস যে আসিলাম ফাঁকে বা অথবা এবাদত গুলো করেছি, তার পূর্ণতা হলো কিনা, এখানেই তো সেই হিসাবগুলো তোমার নেওয়ার কথা ছিল। তুমি এখন কোথায়? তোমরা তো অনেকেই চেষ্টা করতে চাও যে এই আসন বন্ধ হয়ে যাবে। না, কখনোই না। আদম নূর একজন না একজন এইভাবেই সামনে নিয়ে আসবে, তোমাদের সত্যটাই বলবে। তোমরা মানো না মানো, ওটা শুধুই তোমাদের বিষয়। বিশ্বের মানব জাতি আমরা তোমাদের কাছে বারবার এই আদম নূরের সন্তানরা এসে সত্য বলার চেষ্টা করব। তোমরা মানবে না মানবে, এটা তোমাদেরই বিষয়। তার কারণ যে যতক্ষণ পর্যন্ত তুমি এই কোরআনের হেদায়েত বহন না করবে, এতক্ষণ তোমার উপরে কোরআনের কোনো হুকুম আসে না। তুমি নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত করো, যেটাই করো, কোনো কাজে আসবে না। তোমারও কোনো কিছুই হবে না, তুমিও কিছু না। তার কারণ যে ওই জান্নাতে যেতে হলে তোমাকে একটা জীবনের পর দাঁড়াইতে হবে আগে। সেই জীবন কামাই করিলে সেই জান্নাতি জীবন আমাকে আগে তৈয়ার করতে হবে। কিভাবে? সেই ইবাদতের দ্বারায়। ওই যে আমাকে দিন দিছে, রব দিছে, সুরাত দিছে, সালাত দিছে, সিও কেবলা দিছে, যা একবার ছুটে গেলে তার কাছে ক্ষমা চাওয়া লাগে। তাহলে তোমার এই অঙ্গ প্রত্যঙ্গ পবিত্র থাকবে। তাহলে যদি তুমি সেই ইবাদত গুলো করো, অবশ্যই সেই ইবাদত গুলো তোমার সম্মুখে আসবে। যে তুমি কত সালাত কামাই করেছো, আর কোনটা টিকেছে আর কোনটা বাতিল হয়েছে। এটা আদম নূরের সত্য, একে চাপায়ে রাখা যায় না। এ সত্য দেখতেই থাকবে, এটা বলতেই থাকবো। আমি না হয় আর একজন আসবে, আর একজন না হয় আর একজন আসবে, বন্ধ কখনোই করতে পারবে না। এটা আদম নূরের সত্য। তোমাকে তৈয়ার করতে হলে তোমাকে এখানেই হেদায়েত নিতে হবে, সেই জান্নাতি জীবন।
যে জীবনে এই আদমের উপরেই হুকুম করা হয়েছে যে আমি আদমকে আমার স্বীয় প্রতিনিধি হিসাবে পাঠাইলাম, তাকে মানিয়ে নিবে। তা আয়াত কালামটা আমি আদমকেই শিখাইছি, আর কাউকে শিখাই নেই। তাহলে আল্লাহর আয়াত কালাম যদি আদম শিখে থাকে, তো তুমি কি শিখাবে? তুমি যে ধর্ম দিতে চাও, তুমি কি তাই জানো না? তুমি তাদেরকে জান্নাতি করবে, কি জান্নাতে নিয়ে ঢুকতে হয় তাই তো জানো না। তাই তো জানো না, তুমি মসজিদ ছেড়ে বসে আছো, ওদেরকে ধোঁকা দিচ্ছ, তুমিও ধোঁকায় পড়ছো। ওখান থেকে বের হয়ে এসে এখানে হেদায়েত গ্রহণ করো, কোরআনের হেদায়েত। যা না করলে তোমরা বিশ্বের মানব জাতি বুনি মানবই থেকে যাবে। তুমি জংলা মানব, ওই মরিলে সোদ মাটি হবে, আর কিচ্ছু হবে না, আর কিচ্ছু হবে না। কোনো জনমই আসতে পারবে না। আদম নূরের সত্য, আমরা সেই সত্যের পার থেকে দাঁড়িয়ে থেকে কথা বলি। আমাদের ভিতরে কোনো ভয় হিংসা আসে না, আমাদের ভিতরে কোনো লোভ লালসা আসে না। এই পর্দার উপরে দাঁড়িয়ে আমার আদম নূরি অনেক বক্তব্য দিয়েছে, এখন আমিও সেই জায়গায় দাঁড়িয়ে আছি। এখন পর্যন্ত আদম নূরি আমাকে টেকায় রেখেছে, আমি সেখান থেকেই বক্তব্যগুলো দিয়ে থাকি। আর আমি সত্য বলি, এটা মানতে হবে, না মানলে তুমি বুনি মানব, জংলা মানব। কোরআনের হুকুম আদমের উপরে এসেছে, আদম তোমাকে হেদায়েত দিতে পারে, তাছাড়া কেউ না। ওটা আল্লাহর প্রতিনিধি, আর এই প্রতিনিধি হিসাবে দাবি একমাত্র মুর্শিদ আমির আলী করেছে, আর কেউ না। অনেক ধর্ম বাতিল হয়ে গেছে, কেউ তো বলে নাই যে তোমাকে জীবন ব্যবস্থা এই করলে সেই জীবন ব্যবস্থা হয়, আর তার ইবাদত গুলো এইভাবে করতে হবে। একবার ভুল করলে ওটা বাতিল হয়ে যাবে। সেই ধর্ম, এটা পবিত্র ধর্ম, পবিত্র করে পবিত্র লোকের কাছ থেকে নিয়ে এসে সেই ধর্ম পবিত্র করে আমাদের কাছে রেখেছে। আমি রাখলে সেটা আমার পবিত্র থাকবে, আর না হলে আমিও সেই ধ্বংসের পথেই যাব। আমি যত বড় বক্তব্য কেন না দেই, এখানে আমার কোনো কিছুই থাকবে না। আমি যদি নষ্ট করে ফেলি, এটা নষ্টই হয়ে যাবে, এটাই সত্য। ওখান থেকে ফিরে আসি, বিশ্বের মানব জাতি এখনো সেই ধর্ম টিকে আছে। আদম নূরের বড় সন্তানের কাছে তোমরা এসে সেখানে হেদায়েত দাও, আগে নিয়ে তোমাকে কি ধর্ম দেয় সেই ধর্মর পর দাঁড়িয়ে থেকে সেই ইবাদত গুলো করতে থাকো, করে দেখো যে আমরা কি বলি। তাহলে সে বুঝতে পারবে যে সেই আদম নূর কি একটা বস্তু হাসিল করে আমাদের এই বিশ্বর মানব জাতির জন্য রেখে গেছে। না নিলে তোমরা কিছুই বুঝতে পারবে না। তুমি হেদায়েত যতক্ষণ না নেবে ততক্ষণ তুমি কোনো কিছুই বুঝতে পারবে না। তুমি জংলা মানব, লক্ষ লক্ষ আত্মা তোমার ভিতরে, এক একজন এক এক পালে নিয়ে যাবে। আর যখন তুমি হেদায়েতে আসবে, তখন একটা নূরের পার তোমাকে দাঁড় করানো হবে, দোকান থেকে একটুকু নড়চড় হওয়া যাবে না। সেটা লা ইলাহা ইল্লাল্লাহ হযরত আদম শফিউল্লাহ, এই নামটাই তোমার জপনা থাকবে আজীবন, যতদিন বেঁচে থাকবে। আর কোন নামের প্রশংসায় তুমি করতে পারবে না। ওই প্রশংসাই করো, লা ইলাহা ইল্লাল্লাহ হযরত আদম শফিউল্লাহ, সব সময় পারলে সব সময় করো, না হলে যখন পারো তখন করো। ওই নাম জপলেই তুমি সেই নামকে ভেদ করলে তখন তুমি আল্লাহর দিশা পাবে, আর আল্লাহর দিশা পাইলে আমাকেও পাওয়া যাবে। এটা সেই ধর্ম। যতক্ষণ আমি পবিত্র না হব, আমি যত বড় ইবাদত কেন না করি, কোনো কাজেই আমাকে আসতে হবে না। আমি কোনো কিছুই দেখতে পারবো না। আমি জংলা মানব, আমার চোখে ওইগুলো আসবে না। আদম নূরের যে সত্য, ওটা আমার কাছে আসবে না যতক্ষণ আমি হেদায়েত না নেব। আমাকে যতক্ষণ পবিত্র না করা হবে, যতক্ষণ তওবা নাসুয়া পাঠ করায় আমাকে সেই রাস্তার উপরে দাঁড় না করাবে, আর কোন বিশ্বের মানব জাতির ক্ষমতা নাই ওই ধর্ম তোমাকে দিতে পারে। সেই আদম হওয়া ধর্ম মিথ্যাচারিতা করলে ওটা মিথ্যাই হয়ে যাবে। আর সেই জান্নাতে ঢুকতে হলে একমাত্র জাহাঙ্গীর আলমই তোমাকে হেদায়েত দিতে পারে, আর সেই জান্নাতি জীবন তৈরি করে দিতে পারে। তুমি যদি সেই তৈরিকৃত জান্নাত তৈরি করে নিতে পারো, তাহলে তুমি জান্নাতের দিশা পাবে, তাছাড়া না। তুমি যত বড় ওলিয়া উলিয়া হয়ে থাকো না কেন, তোমার কোনো কাজেই আসতেছে না। এটা দিনই যুগ, আর দিনের পণ্ডিত একমাত্র মুর্শিদ আমির, আর কেউ না। তো এটাই সত্য।
যার মানা, যার মনে চায় যে আমার এই এত বড় সুন্দর জীবন আমি এখানে যেমন পেয়েছি আবারও যেন আমি সেই জীবনে থাকতে পারি, তাহলে অবশ্যই এখানে এসে তোমরা সেই হেদায়েত গ্রহণ করে সেই জীবন তৈরি করে সেই ইবাদতগুলো করো, তোমার সব কিছুই কাজে লাগবে। আর যতক্ষণ তুমি এভাবে আছো, তোমার কোনো নামাজ, রোজা, হজ, যাকাত, তুমি যত নামাজ কেন না পড়ো, আল্লাহর দিশা তোমার ভিতরে মিলবে না, এটাই সত্য। এবারেই আজকের বলা বক্তব্য এখানেই সমাপ্ত করছি। পরিশেষে চন্দ্র নুরি মোসাম্মদ যেন আর আমিরে আদম নূরের মহরত হয়ে যেন জীবন লাভ করতে পারি আশা রেখে আজকের বলা বক্তব্য এখানেই সমাপ্ত করছি। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহি আলিয়্যিল আযীম। সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।